গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 28 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্কুলের পাঠ্যক্রমে সন্নিবিষ্ট হবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী, অসমের মানুষের হৃদয়ের স্পন্দন জুবিন গর্গের জীবনী। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। পরবর্তী প্রজন্ম তথা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জুবিন গর্গের পরিচয় করিয়ে দিতে শিক্ষা বিভাগ এই উদ্যোগ নিয়েছে। অসমের এই মহান ব্যক্তিকে স্মরণীয় করে রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্যে। এবার স্কুলের পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হতে চলেছে জুবিনের জীবনী। MIL বিষয়ে 14টি ভাষায় সন্নিবিষ্ট হবে জুবিন গর্গের জীবনী। শনিবার এই খবর জানিয়েছেন বিদ্যালয় শিক্ষা পরিষদের চেয়ারম্যান RC জৈন। তিনি জানিয়েছেন, এ নিয়ে বিদ্যালয় শিক্ষা পরিষদ পরিকল্পনা গ্রহণ করেছে। পরবর্তী খবরটি হল, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাতেও দরাজহস্ত মুখ্যমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তা বন্টন শুরু। পুজোর সরকারি আর্থিক সহায়তা পৌঁছালো দক্ষিণ করিমগঞ্জেও। উচ্ছ্বাসিত উপকৃতরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে। পুজোর সরকারি অনুদান বন্টনে নিলামবাজারে একটিও পুজো যাতে সরকারি অনুদান থেকে বাদ না পড়ে তার জন্য সচেষ্ট বিজেপি। শনিবার দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির ব্যবস্থাপনায় নিলামবাজারে পূর্ত বিভাগের কার্যালয়ে এক সভায় দুর্গাপুজোর কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রাথমিক পর্যায়ে নিলামবাজার সহ দক্ষিণ করিমগঞ্জের প্রায় 44টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়েছে। সবার শুরুতেই দুর্গোৎসবের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দরাজহস্তের প্রশংসা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে বিজেপি নেত্রী, রাজ্যিক মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ, বিজেপি মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, মণ্ডল কমিটির সভাপতি অভিজিৎ দাস, উপসভাপতি দীপঙ্কর দাস প্রমুখ। পরবর্তী খবরটি হল, 5 বছর ক্ষমতার বাইরে থাকার পর ফের শাসন ক্ষমতায় ফিরে এসেছেন হাগ্রামা মহিলারি। বিসিটি নির্বাচনে অভূতপূর্ব জয় পেয়েছেন হাগ্রামা মহিলারির দল BPF। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিসিটির সমনদে বসতে চলেছেন হাগ্রামা। আর এই জয়ে উচ্ছ্বাসিত হাগ্রামা কাউন্সিল গঠনের আগেই ঘোষণা করেছেন, বিসিটিতে আর বিজেপি সরকারের বুলডোজার চলবে না, হবে না উচ্ছেদ অভিযান, ভূমিহীন জনসাধারণকে দেওয়া হবে জমির পাট্টা। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব পূরণ করা হবে বলে শনিবার জানিয়েছেন হাগ্রামা মহিলারি। পরবর্তী খবরটি হল, GST হ্রাস হতেই কমছে পণ্য সামগ্রীর দাম। এ বিষয়ে ক্রেতা বিক্রেতা মহলে সচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছেন শাসক দল বিজেপির নেতাকর্মীরা। 22 থেকে 29 সেপ্টেম্বর অবধি দেশ জুড়ে সচেতনতা অভিযান চলবে। শিলচরে ব্যবসায়ী ও গ্রাহক মহলে সচেতনতা গড়ে তুলতে অভিযানে নেমেছেন রাজ্যসভার সাংসদ কোনাত পুরকাইস্ত। কদিন ধরে শহরের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন তিনি। GST হ্রাসের বিষয় নিয়ে ব্যবসায়ী ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সচেতনতামূলক পোস্টার লাগান তিনি। তার সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক গোপাল রায়, কঙ্কন নারায়ণ শিকদার, অমিত রায়। সাংসদ কোনাত পুরকাইস্ত এ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বলেন, GST হ্রাসে পণ্য সামগ্রীর দাম কমছে। এর সুদূর প্রসারী প্রভাব প্রতিফলিত হবে দেশের অর্থনৈতিক উন্নয়নে। বিশেষ করে উপকৃত হবেন উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দুস্থ দরিদ্র মানুষ। GST হ্রাসের সিদ্ধান্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন রাজ্যসভার সাংসদ কোনাত পুরকাইস্ত। পরবর্তী খবরটি হল, পহেলগাঁও হামলার পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের 12টি পর্যটন কেন্দ্র। তবে উৎসবের মরশুমে ফের সেগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করা হলো। শুক্রবার একথা ঘোষণা করেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
29 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে সেই পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে ইউনিফাইড হেডকোয়ার্টার্সের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর ওই 12টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা না করলে ছেলেমেয়েদের কোনো অধিকার নেই তাদের বাড়ি বা সম্পত্তিতে, এমনই কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। মামলাটি উত্তরপ্রদেশের 80 বছরের কমলাকান্ত মিশ্র ও তার 78 বছরের স্ত্রীর। দম্পতির মুম্বাইয়ে দুটি বাড়ি থাকলেও তাদের বড় ছেলে সেখানে থাকতে দেখেননি। 2007 সালের মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্টের আওতায় ট্রাইব্যুনালে মামলা করেন তারা। ট্রাইব্যুনাল নির্দেশ দেয় ছেলেকে বাড়ি ছাড়তে হবে, তবে ছেলে বম্বে হাইকোর্টে গিয়ে দাবি করে তিনিও সিনিয়র সিটিজেন, তাই উচ্ছেদ করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে জানায়, মা বাবাকে না দেখলে ছেলেমেয়েদের তাদের বাড়িতে থাকার অধিকার নেই। বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানায়, মা বাবাকে না দেখলে তাদের সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার নেই। মা বাবা চাইলে ছেলেমেয়েদের বাড়ি থেকে বের করে দিতে পারেন। এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ব ক্ষমতা ট্রাইব্যুনালের আছে। আদালতের নির্দেশ 30 সেপ্টেম্বরের মধ্যে ওই ছেলেকে বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলায় পরিবেশ বান্ধব দুর্গোৎসব পালনের জন্য প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় রাজ্য সরকারের পরিবেশ বিভাগের 2023 সালের 23শে আগস্ট জারি করা প্রদূষণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সংক্রান্ত সবকটি ধারা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। এর অধীনে প্রতিমা গড়ার ক্ষেত্রে প্রাকৃতিক কাদামাটি ব্যবহার করতে হবে। মণ্ডপসজ্জায় থার্মোকল বা যে কোনো ধরনের অপচনশীল সামগ্রী ব্যবহার করা যাবে না। প্রসাদ বিতরণের ক্ষেত্রে ও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করতে হবে। রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত মাইক বন্ধ রাখতে হবে। এছাড়া অন্য সময় ও শব্দ প্রদূষণ নীতি মেনে চলতে বলা হয়েছে। পূজা কমিটিগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, হেলমেটবিহীন 741 বাইক চালকের চালান কাটল পুলিশ। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনে জেলাবাসীর সহযোগিতা চাইলেন হাইলাকান্দির এএসপি অমিতাভ সিনহা। দুর্গাপূজা উদযাপন নিয়ে জেলা পুলিশের প্রস্তুতি ব্যাপারে সাংবাদিকদের অবগত করার জন্য শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন এএসপি। এই সাংবাদিক সম্মেলনে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। পুজোর দিনগুলিতে শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য পুলিশ কী বিশেষ ব্যবস্থা নিয়েছে এ ব্যাপারে বিস্তারিতভাবে সাংবাদিক অবগত করেন সিনিয়র পুলিশ সুপার। বিশেষ করে পুজোর দিনগুলিতে শহরে যাতে কোনো অবস্থায় যানজটের সৃষ্টি না হয় তার জন্য পুলিশ কী বিশেষ ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এএসপি। সাংবাদিক সম্মেলনে ট্রাফিক ইনচার্জ গ্রাফিক্সের সাহায্যে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলেন, শহরের প্রবেশের কোন কোন রুটে নো এন্ট্রি থাকে, কোন কোন জায়গায় অস্থায়ী পার্কিং প্লেস থাকবে তা গ্রাফিক্সের সাহায্যে বুঝিয়ে বলেন ট্রাফিক ইনচার্জ। পুজোর সপ্তমী দিন প্রবীণ নাগরিকদের টুকটুকি নিয়ে শহরের পুজো ঘুরে ঘুরে দেখতে পারবেন বলে এএসপি সিনহা জানান। শহরের প্রবেশপথে কিছু নির্দিষ্ট জায়গায় পুরসভার সাহায্যে বেসরকারিভাবে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জনগণ সামান্য অর্থের বিনিময়ে সেখানে যানবাহন পার্কিং করতে পারবেন বলে এএসপি সিনহা জানান। পুজোর দিনগুলিতে জনগণের যে কোনো ধরনের সাহায্যের জন্য পুলিশ তৎপর থাকবে, যার দরুন জেলায় পুলিশের পক্ষ থেকে 6টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার মধ্যে 4টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে হাইলাকান্দি শহরে। বাকি দুটির একটি লালা এবং অন্যটি কাটলিছড়ায় খোলা হয়েছে বলে তিনি জানান। এএসপি সিনহা আরও বলেন, সপ্তমী ছাড়া প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে নো এন্ট্রি লাগবে এবং তা অব্যাহত থাকবে রাত 1:30টা পর্যন্ত। নো এন্ট্রি থাকা অবস্থায় যে কোনো সমস্যায় জনগণ নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করে পুলিশের সাহায্য নিতে পারেন।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের নম্বর হচ্ছে 6026900636। এই নম্বরে কল করলে পুলিশের সাহায্য পাওয়া যাবে বলে এএসপি জানান। শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশের গ্রহণ করা কঠোর পদক্ষেপের উদাহরণ তুলে এএসপি বলেন, গত 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে 741 জন হেলমেটবিহীন বাইক চালকের চালান কেটেছে। অন্যদিকে পুজোর সময় চুরের উৎপাত রোধে দুদিনে অভিযানে 27 জন চোরকে পুলিশ আটক করেছে বলে এএসপি জানান।